ইসকনদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তাদের কোনো কার্যক্রম, ইসকনদের কোনো কার্যক্রম, তাদের কাজকর্ম, তাদের যেই কিছু রয়েছে সব কিছু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। মালয়েশিয়াতে ইসকনদের সর্বপ্রকার কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। তারা এই কথা প্রমাণ করেছে যে ইসকনদের মাধ্যমে আমাদের যে মালয়েশিয়াতে যারা মুসলিম আছে এই মুসলিমরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। সুতরাং তোমাদের এই সংগঠন, তোমাদের এই দাওয়াত, এই মিশন, এই ইসকন, তোমরা এগুলো বন্ধ করো। এরপরে শিয়া শাসিত ইরাকের মধ্যে এই ইসকনদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবে ইসকনদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আফগানিস্তানে এই ইসকনদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সর্বপ্রকার কার্যকলাপ যত কিছু রয়েছে সব কিছু সম্পূর্ণভাবে বলে এই দেশগুলোতে ইসকনদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমরা সিংহের জাতি, আমরা বীরের জাতি, আমরা বলিষ্ঠ কণ্ঠে এই কথা বলতে চাই। চীন যদি ইসকনদেরকে নিষিদ্ধ করতে পারে, মালয়েশিয়া যদি ইসকনদেরকে নিষিদ্ধ করতে পারে, বিভিন্ন দেশগুলো যদি ইসকনদেরকে নিষিদ্ধ করতে পারে, তাহলে এই বাংলাদেশে ইসকনদেরকে নিষিদ্ধ করা হবে না কেন? বাংলাদেশের মধ্যে ইসকনদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। বর্তমান পুরো বিশ্বে বলে শতাধিকের উপরে এই ইসকনদের কার্যক্রম চালু রয়েছে। পুরো বিশ্বে, গোটা বিশ্বের মধ্যে বলে শতাধিকের উপরে ইসকনদের এই কার্যক্রম, তাদের অস্তিত্ব চালু রয়েছে। তার মধ্যে বিশেষ করে অনেক দেশগুলোতে ইসকনদের সমস্ত কার্যক্রম, তাদের নীতি, তাদের মূলনীতি সব কিছুকে বন্ধ করে দেওয়া হয়েছে। তোর মধ্যে সাবেক সোভিয়েত যে ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নে 1970 এবং 1980-র দশকে এই ইসকনদের সকল প্রকার কার্যক্রম সেখানে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপরে সাবেক সোভিয়েতের তাদের যে ইউনিয়ন, ওই ইউনিয়নের পতন হওয়ার পরে 1991 সালে এরপরে আবার ইসকন রাশিয়া এবং প্রাক্তন সোভিয়েত এলাকার মধ্যে আবার এই তাদের কার্যক্রম আবার চালু করে দেয়। এই ইসকন, এই উগ্রপন্থী উগ্রবাদীরা তারা আবার তাদের মিশন চালু করে দেয়। এরপরে চীন দেশের মধ্যে এই ইসকনদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তাদের কোনো কার্যক্রম, ইসকনদের কোনো কার্যক্রম, তাদের কাজকর্ম, তাদের যেই কিছু রয়েছে সব কিছু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। মালয়েশিয়াতে ইসকনদের সর্বপ্রকার কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। তারা এই কথা প্রমাণ করেছে যে ইসকনদের মাধ্যমে আমাদের যে মালয়েশিয়াতে যারা মুসলিম আছে এই মুসলিমরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। সুতরাং তোমাদের এই সংগঠন, তোমাদের এই দাওয়াত, এই মিশন, এই ইসকন, তোমরা এগুলো বন্ধ করো। এরপরে শিয়া শাসিত ইরাকের মধ্যে এই ইসকনদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবে ইসকনদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আফগানিস্তানে এই ইসকনদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সর্বপ্রকার কার্যকলাপ যত কিছু রয়েছে সব কিছু সম্পূর্ণভাবে বলে এই দেশগুলোতে ইসকনদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর কিছু কিছু দেশ এমন রয়েছে যারা সম্পূর্ণ তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করে নাই, আংশিক তাদেরকে নিষিদ্ধ করেছে। তার মধ্যে এক নম্বর হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মধ্যে তাদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় নাই, আংশিক, এবং তাদেরকে শর্ত আরোপ করা হয়েছে। পাকিস্তানের উজবেকিস্তানে, এরপরে তাজিকিস্তানে, কাজাখস্তান বলে এই প্রত্যেকটা জায়গার মধ্যে, প্রত্যেকটা দেশের মধ্যে বলে বড় বড় দেশগুলোর মধ্যে এই ইসকনদেরকে তাদেরকে স্বার্থ সাপেক্ষে তাদের প্রতি এই কার্যক্রম
করার, পরিচালনা করার তাদেরকে স্বাভাবিক অনুমতি দিয়েছে। তবে তাদের প্রতি এই ইন্দোনেশিয়া, এরপরে পাকিস্তানের উজবেকিস্তান, তাজিকিস্তান বলে যে সমস্ত এলাকাগুলো রয়েছে, তারা বিশেষভাবে তাদের দিকে নজরদারি রেখেছে যে তারা কোনোভাবে যেন মুসলমানদেরকে ঈমান হারা করতে না পারে। আর যেই দেশগুলোতে ইসকনদেরকে সরাসরি বৈধতা দেওয়া হয়েছে মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য, মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য, এক নাম্বার হলো ভারত। এক নাম্বার হলো ভারত। এই ইসকনদেরকে তাদের সক্রিয়ভাবে তাদের কার্যক্রম যা কিছু আছে সব কিছুর জন্য কার্যক্রম চালু করার জন্য এক নম্বর হলো ভারত। দুই নম্বর হলো যুক্তরাষ্ট্র, এরপরে হলো ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান, জাপান, আরো বিভিন্ন যেই দেশগুলো রয়েছে এই দেশগুলোতে এই ইসকনদেরকে তাদের সক্রিয়ভাবে তাদের কাজকর্ম করার জন্য, তাদের কার্যকলাপ চালু করার জন্য, মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য, মুসলমানদেরকে বিভক্ত করার জন্য যত যা কিছু প্রয়োজন, মুশরিকদের সাথে মিলিত হওয়ার জন্য যত যা কিছু প্রয়োজন সব কিছু সক্রিয়ভাবে এই দেশগুলো করে। সর্বশেষ আমার সোনার বাংলাদেশের মধ্যে ইসকনরা সক্রিয়ভাবে তারা 1970 দশক থেকে তারা এই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, এই সংগঠন তারা কাজ করে যাচ্ছে। কিন্তু তাদের ব্যাপারে বলে বিগত যারা সরকার প্রধান ছিল, যারা রাষ্ট্র পরিচালনা করেছে, সকলেই তাদেরকে এই সকল কাজগুলো করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছে। চিন্ময় তো এই কৃষ্ণ, এই ইসকন, তার ব্যাপারে যখন চট্টগ্রামে যখন রায় হলো, তখন সরকারিভাবে আর না আসলেও অন্যভাবে আমাদের কাছে খবর আসছে, বলে 1970 দশক থেকে বলে এই 25শে অক্টোবর পর্যন্ত একটা ইসকনের কোনো ফাঁসির রায় হয় নাই। একটা ইসকনের কোনো ফাঁসির রায় হয় নাই। এত নির্যাতন নিপীড়ন হলো। তো বাংলাদেশে পুরা দেশ জুড়ে তাদের কাজ হলো বেশি বেশি করে মন্দির নির্মাণ করা, মুসলমানদের ঈমানকে নষ্ট করা, মুসলমানের যুবক যুবতী সন্তানদেরকে ঈমান থেকে দূরে সরে দেওয়া, তাদের ভিতরে কুফরি আকীদা বিশ্বাস, মুশরিকদের আকীদা বিশ্বাস তাদের ভিতরে লালন করার জন্য তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা, এই স্বামীবাগের মধ্যে তাদের যে মন্দির, এই মন্দিরটা অনেক পূর্বের। এই মন্দির এটা এখন বর্তমান তাদের কেন্দ্রীয় মন্দির হিসাবে তারা পরিচালনা করতেছে। এবং বড় বড় ইসকনদের এখান থেকে যা হয় বলে এইখান থেকে তাদের সব কিছু এখান থেকে হয়। এখন আমরা মুসলিম, আমরা সিংহের জাতি, আমরা বীরের জাতি, আমরা বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে চাই। চীন যদি ইসকনদেরকে নিষিদ্ধ করতে পারে, মালয়েশিয়া যদি ইসকনদেরকে নিষিদ্ধ করতে পারে, বিভিন্ন দেশগুলো যদি ইসকনদেরকে নিষিদ্ধ করতে পারে, তাহলে এই বাংলাদেশে ইসকনদেরকে নিষিদ্ধ করা হবে না কেন? বাংলাদেশের মধ্যে ইসকনদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা দেখেছেন বাংলার সিংহপুরুষ এবং মুরব্বীরা এবং ইউনিভার্সিটি কলেজের আমার ছাত্র ভাইরা, আম জনতা, তাওহীদি জনতা সহ আলেম ওলামা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আলটিমেটাম দেওয়া হয়েছে, 72 ঘন্টার মধ্যে ইসকনদেরকে নিষিদ্ধ করতে হবে। 72 ঘন্টার মধ্যে ইসকনদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতেই হবে ইনশাআল্লাহ। যদি 72 ঘন্টার মধ্যে ইসকনদেরকে নিষিদ্ধ না করেন, তাহলে বাংলার তাওহীদি জনতা, সর্বস্তরের তাওহীদি জনতাকে নিয়ে আলেম ওলামাদের নেতৃত্বে এরপরে যে কি হবে, কি ঘটবে, এটা আপনারা জানেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনারা বলবো, রাষ্ট্র তুমি মুসলমানদেরকে আর ধৈর্যের পরিচয় শেখায়ও না। রাষ্ট্র তুমি মুসলমানদেরকে আর ধৈর্যের পরীক্ষা শেখায়ও না। অনতি বিলম্বে ইসকনদেরকে নিষিদ্ধ করো।